আজকের ক্লাসে ক্লাস 8-এর ইংলিশ বই থেকে ক্লাউড গল্পের শেষ অংশ অর্থাৎ 21 নম্বর পাতার এই যে 21 নম্বর পাতা, এই 21 নম্বর পাতার ইংরাজি মানেটা আমি বলে দিচ্ছি, দেখে না। তো কি বলেছে যে রিফ্রেশড মানে একদম পরিষ্কার হয়ে, হি লুকড অ্যারাউন্ড, ছেলেটি চারপাশে দেখলো। অ্যারাউন্ড মানে চারপাশে। অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক, স্যাট অন এ ওয়াল, একটি দেয়ালের ওপর বসেছিল। অন এ ওয়াল মানে দেয়ালের ওপরে। বাই দি পার্সিয়ান হুইল মানে ওই পার্সিয়ান হুইলটার পাশে। পার্সিয়ান হুইল মানে আগেই বলে দিয়েছি যে জায়গা থেকে ওই যে জল বেরোচ্ছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটার দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং, কিছু একটা বলতে চেয়েছিল, বাট হেজিটেটেড, কিন্তু হেজিটেট করলো মানে হচ্ছে যে বলবো কি বলবো না, এই ধরনের চিন্তা করাকে বলা হয় হেজিটেট করা। ফাইনালি হি আস্কড, ফাইনালি সে জিজ্ঞাসা করলো, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, আচ্ছা মেঘ কি এখানে এসেছে? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, বৃদ্ধ লোকটা খুব কাছ থেকে তাকে দেখলো। অ্যান্ড সেইড, এবং বলল, সান, হোয়েন দ্য ক্লাউডস কাম, কখন ক্লাউডস এসছে? দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, মানে হোয়েন দ্য ক্লাউডস কাম, কখন ক্লাউডস মেঘ আসে সেটা আর্থ জানে, আর হচ্ছে যে স্কাই মানে আকাশ জানে। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট, কিন্তু ক্লাউডস এখানে এসেছিল লাস্ট নাইটে মানে আগের দিন রাত্রিতে। লাস্ট নাইট মানে আগের দিন রাত্রে। অ্যান্ড নো ওয়ান গট টু নো, এবং কেউ জানে না এটা। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটা বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, এটা ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, মেঘের আসার কোনো মানে প্রয়োজন নেই এখানেতে। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, আমি একটা জায়গায় একসময় থাকতাম, হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 years, যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, সে হাঁ হয়ে গেল, মানে মুখটা হাঁ করলো। ওপেন মাউথ মানে হি স্যাট দেয়ার, সে সেখানে বসেছিল। লিসনিং টু হিজ টেলস, তার গল্প শুনছিল। সাডেনলি, হঠাৎ করে, হি রিয়ালাইজড, সে বুঝতে পারলো, হাউ লেট ইট ওয়াজ, কত লেট হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান, সে হেঁটে এসেছে কয়েক মাইল ধরে সূর্যের আলোতে, সূর্যের তাপে। অ্যান্ড ডাস্ট, এবং ধুলোময় রাস্তা দিয়ে। হি ওয়েন্ট ব্যাক বাই দি সেম ডার্ট ট্র্যাক, সেই একই ধুলোময় রাস্তা দিয়ে সে আবার হেঁটে চলল। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, সে এখানে যেখানে এসেছিল মানে তাকে নিয়ে আসা হয়েছিল এখানে। কে নিয়ে এসেছিল? মেঘটা নিয়ে এসেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, সূর্যের আলো তখনও প্রচণ্ড গরম, তীব্র তাপ দিচ্ছে। বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, যখন সে সেই মাড হাট মানে কুঁড়েঘর, মাটির কুঁড়েঘরটার কাছে পৌঁছালো, হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার, তখন দেখতে পেল যে বাতাসে যেন কোথাও যেন একটা ঠান্ডা হাওয়া বইছে। দ্য আর্থ ওয়াজ ড্যাম, আর পৃথিবীটা মানে মাটিটা, এখানে আর্থ বলতে মাটি বোঝাচ্ছে, ভিজে ভিজে লাগছে। আন্ডারফুট মানে, ফুট মানে পায়ের পাতা, আন্ডার মানে হচ্ছে যে নিচে, তাহলে আন্ডারফুট মানে পায়ের নিচে, দেখতে বুঝতে পারলো। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখনই সে তার গ্রামের কাছে এলো, হি স দ্য রোডস ওয়ার ওয়েট, সে দেখলো রাস্তাটা ভিজে আছে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং নাও লুকড ফ্রেশলি বাথড, দেখলো ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং, যে গাছগুলো দাঁড়িয়েছিল, ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট, আর তাদের পাতার ওপরেতে, গাছগুলোর পাতার ওপরেতে ধুলো পড়েছিল। ড্র্যাপ্ট মানে হচ্ছে ধুলোই একটা আস্তরণ পড়ে গিয়েছিল, মানে দেখবে অনেকদিন বৃষ্টি না হলে গাছের পাতার ওপরেতে যে রাস্তার ধুলোগুলো উড়ে গিয়ে পড়ে। হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, তখন সে কি করছিল না, বাড়ি থেকে বেরিয়েছিল। লেফট মানে বাড়ি ছেড়ে বেরিয়েছিল। নাও, এখন, লুকড ফ্রেশলি বাথড, এখন কি দেখতে পাচ্ছে, যেই পাতাগুলো, গাছের পাতাগুলো একদম ফ্রেশলি বাথড হয়ে গেছে। বাথড মানে স্নান করা, অর্থাৎ জল দিয়ে ধুলোগুলো ধুয়ে গেছে। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, একটা ওয়েভ মানে তরঙ্গ, হ্যাপিনেস মানে খুশি, তা খুশির একটা তরঙ্গ, ওয়েভ বয়ে গেল তার মনের মধ্যে দিয়ে। হি হারিড হোম, সে দৌড়ে বাড়ি চলে গেল তাড়াতাড়ি করে। হারিড মানে তাড়াতাড়ি করা। হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চাইলো, হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন, কত ফ্রেশ আর ক্লিন হয়ে গেছে। দ্য জামুন ট্রিজ ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, তার যে কোর্টইয়ার্ড মানে উঠানে জামুন গাছ ছিল, সেই গাছের
পাতাগুলো কত ফ্রেশ হয়ে গেছে সেটা দেখতে গেল। হোয়েন হি গট হোম, যখন সে বাড়ি পৌঁছালো, হি স দ্যাট, সে দেখতে পেল দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, বৃষ্টি সব কিছুকে পরিবর্তন করে দিয়েছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন, জামুন গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে আছে। অ্যান্ড স্ক্রাবড, মানে একদম ভিজে ভিজে হয়ে দাঁড়িয়ে আছে। ফ্রেশলি সাওয়ার্ড, একদম পরিষ্কারভাবে সাওয়ার্ড হয়ে গেছে, মানে স্নান করে ফেলেছে, যেন একটা ধুয়ে গেছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, আম্মাজি তখন বলছিল, কি বলছিল, দ্যাট ওয়াজ এ গুড সাওয়ার, খুব ভালো বৃষ্টি হয়েছে, থ্যাংক গড, গডকে তখন ধন্যবাদ জানাচ্ছে। রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন, রেন ড্রপস, হ্যাঁ, তখনও ওই জামুন গাছের পাতার ওপর থেকে যেন টপ টপ করে পড়ছে। হি স্টুড বিনিথ দ্য ট্রি, সে দাঁড়িয়ে পড়লো কোথায়, সেই গাছটার নিচে। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড, ওই বৃষ্টির ফোঁটাগুলো যেগুলো তার মানে গাছের পাতা থেকে পড়ছিল সেগুলো তার মাথা আর ফেস মানে মুখের ওপর পড়তে দিল সেগুলোকে। তারপর কি বলছে না, হি রেজড হিজ আইজ, সে চোখ তুলে দেখলো টু দ্য স্কাই, আকাশের দিকে। অ্যান্ড স ইট ক্লিয়ার, দেখলো আকাশ পরিষ্কার। উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, কোথাও কোনো মেঘ নেই। হি হ্যাড ওয়াকড সো ফার, সে অনেক দূর হেঁটে গিয়েছিল। ইন দ্য ডাস্ট, ডাস্টে মানে ধুলোই। অ্যান্ড সান, এবং সূর্যের তাপে। হ্যাঁ, দ্যাট সান ইন সার্চ অফ দ্য ক্লাউডস, কিসের খোঁজে বেরিয়েছিল, মেঘের খোঁজে বেরিয়েছিল। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, আর তার অনুপস্থিতিতে, দে হ্যাড কাম, তারা এসে গেছে। সেট দেয়ার রেইন, তাদের বৃষ্টি ঘটিয়ে দিয়েছে। অ্যান্ড গন অ্যাওয়ে, এবং আবার চলে গেছে। এই হলো পুরো গল্পটা তোমাদের। এর পরের ভিডিওতে তোমাদের সমস্ত অ্যাক্টিভিটির প্রশ্নগুলো করে রাখবো। তোমরা ভিডিও ভালো লাগলে একটু লাইক করে রেখো আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা।